কলকাতা থেকে আমরা যখন জলপাইগুড়িতে আসি, জলপাইগুড়িতে নেমে দার্জিলিং, গ্যাংটক, পিলিং, নামচি যে কোনো জায়গাতে যেতে গেলেই গাড়িগুলোর ভাড়া থাকে 3 থেকে 5,000 টাকার মধ্যে। জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলেও আপনাদের 3,500 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে। শিলিগুড়ি এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে মাত্র 105 টাকা দিয়ে বাসে দার্জিলিং চলে যাওয়া যায়। কতক্ষণ ছাড়া বাস চলে, কটা থেকে কটা পর্যন্ত বাস পাবেন, জলপাইগুড়িতে নেমে কিভাবে যাবেন, এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে কিভাবে টিকিট করবেন, ভাড়া কত, সময় কত লাগে, কোন রাস্তা ধরে যায়, আজকের এই ভিডিওতে সেই অভিজ্ঞতাই আপনাদের শেয়ার করব। প্লিজ ভিডিওটা আপনারা পুরোটা দেখে নিন, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা শিয়ালদা থেকে তিস্তা তোরসা ধরে জলপাইগুড়ি এলাম। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়েছি জলপাইগুড়ি স্ট্যান্ডে। বাসে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ব্লগটা এখান থেকেই শুরু করছি, এই জলপাইগুড়ি থেকে। তো এই জলপাইগুড়ি থেকে আমরা একটা প্রথমে টোটো নিলাম, টোটোটা ভাড়া করলাম। যেহেতু এখন রাত্রি 2:30, স্টেশন থেকে একটু এগিয়ে আসার পরেই এই যে দেখছেন কল্পনা হোটেল, এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। এবং এর ঠিক পাশেই দেখুন এখানে সমস্ত টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো আমরা পুরো রিজার্ভ করে নিলাম। এটা যদি আপনারা দিনের বেলা আসেন সেখানে হয়তো আপনাদের 200 টাকায় এখান থেকে নিয়ে যায় শিলিগুড়িতে। তো যেহেতু এখন রাত্রিবেলা, সেই কারণে কিন্তু 50 টাকার মতো বেশি লাগছে। সকাল 6টা থেকেই জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে আপনারা প্রচুর ম্যাজিক গাড়ি পাবেন। এই শেয়ার ম্যাজিক গাড়ি করে পার হেড 30 টাকা দিয়ে শিলিগুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত চলে যেতে পারবেন। দার্জিলিং থেকে ফেরার সময় আমরা সেটাই করব। তো একেবারে এই সকালের দিকে এলে একটা কিন্তু প্লাস পয়েন্ট হবে, বা বাসে করে যদি যান একেবারে রাস্তাঘাট ফাঁকা থাকবে সকালের দিকে। এনজেপি থেকে শিলিগুড়ি আপনারা টোটোতে যেতে পারেন, অটোতে যেতে পারেন, ম্যাজিক গাড়ি আছে। সময় বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে। আর দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার মাত্র। আমরা এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে চলে এলাম। এই দেখুন উপরেই লেখা দেখতে পাবেন তেনজিং নরগে সেন্ট্রাল বাস টার্মিনাস। এখন ভোর 3টে, এখনই কিন্তু দেখুন বেশ কিছু যাত্রীরা এসে পৌঁছে গেছেন। এখন এই ভোর 3টের সময় এলাম বলে এখানে একটা থাকার জন্য একটা এক্সট্রা কিন্তু 10 টাকা করে আমাদের লাগছে। তো এটা কিন্তু আপনারা যখন দিনের বেলা আসবেন এটা কিন্তু আপনাদের লাগবে না। তো প্রথম বাস সার্ভিস এখানে আপনারা 5:30 থেকে পাবেন। তো 4:45 বা 5টা থেকে আপনারা টিকিট পাবেন। আমরা একদম প্রথমে লাইন দিচ্ছি। এনবিএসটিসি বাস স্ট্যান্ডের একেবারে ভিতরে চলে আসবেন। এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখুন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে পর টিকিট কাউন্টার রয়েছে। আর দার্জিলিংয়ের যদি আপনারা টিকিট কাটেন, এই যে 4 নাম্বার এখানে লেখা আছে দার্জিলিংয়ের টিকিট, এই 4 নাম্বার কাউন্টার থেকে দেয়া হবে। এছাড়াও আপনাদের অন্যান্যগুলো দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে জলপাইগুড়ি 2 নম্বর কাউন্টার, তারপরে এখানে আছে গ্যাংটক, তারপরে 5 নাম্বার দেখতে পাচ্ছি কোচবিহার। আপনারা যদি আগে চলে আসেন বাস স্ট্যান্ডে ওয়েট করার জন্য কিন্তু এখানে সব বসার ব্যবস্থা করা আছে। এই দিকটাতেও আপনারা যদি আসেন, এই দিকটাতেও এই যে বাস রয়েছে এর পাশে সমস্ত বসার জায়গা রয়েছে। এখানে আপনারা টয়লেট পাবেন। এই যে এখানে একটা দার্জিলিংয়ের বাস রয়েছে, তার ঠিক এই দিকে যদি দেখা যায় এদিকে আপনার বহরমপুরের একটা বাস রয়েছে। টিকিট মোটামুটি দেওয়া শুরু হবে, এখন 5টা বাজে। এখানে অনলাইন সিস্টেমও রয়েছে, আপনারা চাইলে কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারবেন। 7টায় একটা বাস থাকে আর 8টায় একটা বাস থাকে। এই দুটো বাসে আপনারা অনলাইন টিকিট কেটে যেতে পারবেন। দার্জিলিং যাওয়ার ফার্স্ট বাস 5:30 থেকে শুরু হয় ভোরবেলা। 5:30টার পরে 6টায় একটা বাস ছাড়বে। 6টা থেকে কিন্তু আবার 20 মিনিট ছাড়া বেশ কিছু বাস থাকে। তারপরে আবার আধ ঘন্টা ছাড়া বাস পাবেন। 105 টাকা দিয়ে আপনারা এই শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যেতে পারবেন। এখানে কাউন্টারে সব দাঁড়িয়ে পড়েছে দেখুন, এখানে টিকিট কাটছে দার্জিলিংয়ের 4 নম্বর কাউন্টার থেকে। আমরা যেহেতু অনেকটা আগে এসেছিলাম, আমরা ফার্স্ট লাইন দিয়েছি দেখুন। 105 টাকা দিয়ে আমরা টিকিট করলাম। তো আমাদের 5:30 যেটা বলা হয়েছিল, তো এখন দেখলাম যে 5:30 টাইমটা দিল না, এখানে 6টা টাইম দিল। এই যে দার্জিলিংয়ের বাস আমাদের একেবারে সামনেই রয়েছে, গাড়ির নাম্বারও রয়েছে WB63A2495। আমরা একেবারেই সামনের সিট নিলাম, কারণ আমরা একেবারে প্রথমে এসে লাইন যেহেতু দিয়েছিলাম, এবং এখানে টিকিট কাউন্টারে দেখলাম বেশ ভালোই লাইন পড়ে গেছে একেবারে সকালের দিকে। এখন জাস্ট বেজেছে ধরুন 5:45। এই যে কোচবিহারের একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, এটা বড় গাড়ি। আর আমাদের যে সমস্ত পাহাড়ের গাড়িগুলো, যেমন দার্জিলিং বলুন বা এখানে গ্যাংটক, এই সমস্ত গাড়িগুলো কিন্তু খুব ছোট, যেহেতু পাহাড়ে উঠবে। 6টায় শিলিগুড়ি থেকে বাস ছাড়লো।
ঠিক সকাল 6টায় শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো, আর সেই পরিচিত রাস্তা দার্জিলিং মোড় হয়ে 55 নম্বর জাতীয় সড়ক ধরে সুকনা, সোনাডা, কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাব দার্জিলিং। প্রকৃতির এই সবুজ সৌন্দর্য আমরা অনেক রকমভাবে এনজয় করি। যেমন সবুজ বনাঞ্চল দেখতে দেখতে চলে এলাম শিমুলবাড়ি চা বাগান। চা বাগানের সবুজের সৌন্দর্যটা আবার একটু অন্যরকম। প্রাণ জুড়ানো সব সবুজ শোভা দেখতে দেখতে শিমুলবাড়ি চেকপোস্ট। আর শিমুলবাড়ি চেকপোস্ট মানেই এবার পাহাড় পাহাড় গন্ধ। শিমুলবাড়ি চেকপোস্টের পরেই আপনারা দুটো রাস্তা পাবেন, বাঁদিকে মিরিক রোড, যেখানে আপনারা মিরিক চলে যেতে পারবেন, আর আমাদের গাড়ি যাবে ডান দিকে কার্শিয়াংয়ের পথে। এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা আরও একটু অন্যরকম, বলা যায় পাহাড় এবং সমতলের সংযোগস্থল। কারণ আর কয়েক কিলোমিটার পর থেকেই আমরা এবারে আস্তে আস্তে পাহাড়ের সৌন্দর্য ও পাহাড়ের মজা নিতে থাকব। আমরা যারা সমতলে থাকি, পাহাড় এবং সমুদ্র এই দুটো জিনিসের প্রতি সবারই একটু টান বেশি। দেখতে দেখতে এবং গল্প করতে করতে 1 ঘন্টা পেরিয়ে চলে এলাম রোহিণীতে। রোহিণীতে এসে বাসটা 10 মিনিটের জন্য দাঁড়ালো। এখানকার যে ভিউটা, এটাও কিন্তু অসাধারণ লাগছে। রোহিণীতে 15 মিনিটের এই বিরতিতে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে গেলেই দর্শন করে নেওয়া যায় হর হর মহাদেব। এখানে কিছুটা ফটোশ্যুট এবং চা পানের বিরতি নিয়ে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব কার্শিয়াং। এখানের ভিউটাও কিন্তু দারুণ। হ্যাঁ, তো নিচে যখন ছিলাম তখন টেম্পারেচার ছিল 35-36, তো এখন অলরেডি টেম্পারেচার হলো 24। 1 ঘন্টা উপরে ওঠার পর হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে। তো এখনও আমরা 2 ঘন্টা উপরে উঠলে একদম দার্জিলিং পৌঁছে যাব। বেশ ভালো লাগছে। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে রোহিণীর দূরত্ব 20 কিলোমিটারের মতো এবং শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 35 কিলোমিটারের মতো। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের বাস ভাড়া মাত্র 55 টাকা। দার্জিলিংয়ের শহরটা এখন এতটাই ব্যস্ত, এতটাই জনবসতিপূর্ণ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া শহরটা ঘুরতে হয়তো আপনাদের একটু ভালো নাও লাগতে পারে। আর এই মুহূর্তে যেন এবারে গায়ে কিছু ঢাকা দিলে বা একটু কানে চাপা দিলে ভালো হয়, মানে বেশ ঠান্ডা লাগছে। এই ঘুম স্টেশন চলে এলাম। ঘুম স্টেশন পেরিয়ে আমরা যাচ্ছি এখন। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা দার্জিলিং থেকে ঘুম স্টেশন স্টিম ইঞ্জিন বা ডিজেল ভাড়া কত হতে পারে এর পরের দার্জিলিং সাইট সিইংয়ে আপনারা পেয়ে যাবেন। প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট রাস্তা পুরো জ্যাম, তা নাহলে এতক্ষণ আমরা পৌঁছে যেতাম। বাস স্ট্যান্ডে গাড়ি কিন্তু চলে যেত এতক্ষণ। দার্জিলিং স্টেশনের সামনে দুটো টয় ট্রেন দেখা যাচ্ছে। সোনাডা, বাতাসিয়া লুপ, ঘুম, দার্জিলিং স্টেশনগুলোর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা শেষ হলো। জার্নিটা আমাদের খুব কষ্টদায়ক ছিল না, বেশ কমফোর্টেবল জার্নি ছিল। 10টায় এসে পৌঁছালাম, পুরো 4 ঘন্টা আমাদের সময় লাগলো। বেশ কিছুটা রাস্তায় জ্যামে পড়ার জন্য এই টাইমটা এক্সট্রা লাগলো আমাদের, তা নাহলে আমরা 3 ঘন্টায় চলে আসতাম। বাস এসে দাঁড়ালো দার্জিলিং বাস স্ট্যান্ড। দার্জিলিংয়ের এই জায়গার নাম ওল্ড সুপার মার্কেট বা চক বাজার।
তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। তো এর পরের ব্লগটা মানে দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিইং বা আমরা কোথায় হোটেলে থাকছি সেই হোটেলের রিভিউ এবং আশেপাশের আরও বেশ কিছু হোটেল নিয়ে একটা ভিডিও আমার থাকবে, প্লিজ সঙ্গে থাকুন। বাস থেকে নামার পরে আমরা এখন এখান থেকে যাব ম্যালের পাশেই হচ্ছে হোটেল হিল কুইন। এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে গেলেই আমরা এই ম্যাল পেয়ে যাব। ওখান থেকে আমরা হোটেলে যাচ্ছি। চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক। চকবাজার থেকে ম্যাল হেঁটে 10 মিনিট সময় লাগে। এই রাস্তা ধরে যখন ম্যালে উঠবেন বেশ কিছুটা চড়াই রাস্তা ধরে আপনাদের উপরে উঠতে হবে। আর এখান থেকে যারা গাড়ি নেবেন ম্যালের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের 300 টাকাও দিতে হতে পারে, 800 টাকাও দিতে হতে পারে বা 1000 টাকাও দিতে হতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমাদের ক্ষেত্রে একটা গাড়ি 400 টাকায় রাজি হলেও আমরা কিন্তু এই খাড়াই রাস্তা ধরেই হেঁটে হেঁটেই উপরে উঠেছিলাম। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।